গাইস আজকের ব্লগটা হতে চলেছে একদম অন্যরকম, কারণ আজকে আমরা গিয়েছিলাম নন্দনকানন চিড়িয়াখানা। আর সেখানে গিয়ে আমরা হাতি, বাঘ, চিতাবাঘ, ভাল্লুক সবকিছু দেখেছিলাম। আর বাঘ ভাল্লুকই না, অনেক প্রাণী দেখেছিলাম, জগতে যত প্রাণী আছে সবকিছুই দেখেছিলাম। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরাকে সব প্রাণী দেখাবো। আর সেখানে গিয়ে আমরা কি কি করলাম সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো ব্লগটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা দুই বন্ধু মিলে আছি টাইগার চাচার সাথে দেখা করতে। তাই প্রথমে আমরা 50 টাকা করে দুটো টিকিট কেটে ভিতরের দিকে এন্ট্রি মেরে দিলাম। আর প্রথমে ঢুকে দেখতে পাই এরকম একটা ম্যাপ, যেটা দেখে দেখে আমরা খুঁজতে হবে কোন প্রাণী কোথায় আছে। আর আমরা যেহেতু যাবো টাইগার চাচার সাথে দেখা করতে, তাই ভালো করে প্রথমেই ম্যাপটা দেখে নিলাম টাইগার চাচা কোথায় আছে। আর টাইগার চাচাকে খুঁজতে খুঁজতে এত রোদ লাগছিল গাইস, তোমাদেরকে কি বলবো। তো রোদ আর যেমন তাই লাগুক, ওটা দেখে আমাদের লাভ নেই। আমরা টাইগার চাচাকে যেহেতু দেখতে এসেছি, আমরা দেখেই যাবো। তারপর রোদের মধ্যে প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটার পর আমরা কোনো প্রাণীকে দেখতে পাচ্ছিলাম না। সাইডে শুধু এরকম ঝর্ণাগুলো দেখতে পাচ্ছিলাম। তারপর সামনে কিছুটা আসার পর আমরা এরকম একটা চিতার চিহ্ন পাই, যেখানে বোঝাতে চাইছে যে এখানে চিতাবাঘ আছে। আর সত্যি গাইস এখানে চিতাবাঘ আছে। গাছটার উপরে ভালো করে তাকাও, তো চিতাবাঘ গাছের উপর বসে আছে। তারপর চিতাবাঘকে দেখার পর আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম টাইগার চাচাকে খোঁজার জন্য। তারপর ফাইনালি গাইস সামনে কিছুটা আসার পর আমরা টাইগার চাচাকে দেখতে পেলাম, কিন্তু টাইগার চাচাকে দেখছি তো এখানে শুয়ে আছে। এখানে টাইগার চাচাকে অত ভালো করে দেখতে পেলাম না, তাই আমরা সামনে দিকে এগোতে লাগলাম। আরো একটা জায়গায় আছে তাই বলছে সবাই। তারপর আমরা সামনে গিয়ে এই জায়গাটার ভিতর দিয়ে আমরা যাবো। আর এই জায়গাটার ভিতর দিয়ে যেতে গাইস একটা কেমন একটা ফিল লাগছে। তারপর সেই গুহাটা পার করে আমরা সামনের দিকে এগোতে লাগলাম। তারপর কিছুটা সামনের দিকে এগিয়ে এসে দেখি আমরা এখানে সিংহ মামাকে দেখতে পেলাম। তারপর সিংহ মামাকে দেখার পর আমরা টাইগার চাচাকে দেখার জন্য সামনের দিকে আবার এগোতে লাগলাম। তারপরে এই চিড়িয়াখানার ভিতরে এতটা গরম লাগছিল গাইস, এতটা হাঁটাহাঁটির পর, তাই এখানকার ফ্রির জল খেয়ে নিলাম। তারপর ফ্রির জল খেয়ে সামনের দিকে একটু এগিয়ে দেখি টাইগার চাচাকে দেখতে পেলাম, কিন্তু টাইগার চাচাকে দেখে মনে হচ্ছে চাচার আজকে মনটা খারাপ। কি চাচা, চাচি কি বই আছে নাকি? না রে মিশানা। তো টাইগার চাচার মনটা আজকে সত্যি খারাপ, তাই টাইগার চাচা আমরা আসা মাত্রই চলে গেল। তো কি করবো, টাইগার চাচা যখন মনটা খারাপ, তাই আমরা মনটা খারাপ করে সেখান থেকে বেরিয়ে গেলাম। না মানে বেরিয়ে যায়নি, সামনের দিকে এগোতে লাগলাম আরো অন্যান্য প্রাণী দেখার জন্য। কিন্তু শালা আমার বন্ধুরা দেখছি এখানে জুম করে ছবি তুলছে টাইগার চাচা। তারপর আমরা টাইগার চাচাকে দেখার পর সামনের দিকে কিছুটা এগিয়ে আসতে এরকম একটা কিছু দেখতে পাই কাছে। এখানে নিত্য নতুন মাছ থাকে, কিন্তু মাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে না, হয়তো মরে গেছে। তো যাই হোক, মরে যাক নাই ধরে যাক, ও দেখে আমার লাভ নাই। আমি প্রাণী দেখতে এসেছি, প্রাণী দেখা বাড়ি যাবো। তারপর আমরা সামনের দিকে এগোতে লাগলাম অন্যান্য প্রাণী দেখার জন্য। গাইস তোমরা কিন্তু শুধু প্রাণী দেখবা, অন্য কিছু দেখবা না। গাইস আমি জানি তোমরা অন্য কিছু দেখাচ্ছ, কারণ তো আমি জানি তোমাদের নজর ভালো লাগে। তো জানি তোমরা ভালো কিছু দেখাচ্ছ, তো এরকম দেখার লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। গাইস এবার তোমাদেরকে আমি দেখা চলেছি হাতি। ভাই হাতি যার 4টে না, যার 5টে পা। समझ रहे हो आप समझ रहे हो। তো যারা বুঝার ভাই তারা ঠিক বুঝে আছে, আর যারা বুঝনি তারাকে আর বুঝতেও হবে না। তারপর হাতি দেখার পর চলে এলাম আমরা হরিণের কাছে। আর দেখতেই তো পাচ্ছ হরিণ কতটা এখানে। তো গাইস তোমাদেরকে তো আমি অনেক প্রাণী দেখালাম, আর আমি দেখাতে পারছি না, কারণ আমরা এসেছি একদম দুপুর টাইমে। আর আজকে যেহেতু আমরা চিড়িয়াখানায় এসেছি, তাই আজকে পড়েছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এত গরমে আমরা ঘুরতে পারছি না ভাই, তাই আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। আর বলা মাত্রই আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম, আর একটা দোকানের দিকে যাচ্ছিলাম কিছু খাওয়ার জন্য, কারণ অনেক রোদ পড়েছে। দিয়ে একটা ঠান্ডার দোকানে এসে আমরা মাজা নিয়ে নিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল, কেমন লাগলো কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে কোনো একটা নিউ ব্লগে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।